আপনি সময়ের ব্যাপারে নির্দয় হবেন না, অনেকগুলি প্রসঙ্গ এসেছে। আস্থায় নিতে পারছেন না কেন? ব্যাপারটা হচ্ছে যে মানুষ একটা ভোটের জন্য আন্দোলন করেনি। অবশ্যই মানুষ একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এবং রাষ্ট্রে তার নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন অন্যতম কারণ। মানুষ তো এই জন্য আন্দোলন করি নাই যে অনির্বাচিতভাবে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা একটা পক্ষ ভোগ করবে, একটা গোষ্ঠী ভোগ করবে, সেজন্য মানুষ আন্দোলন করি নাই। সংস্কার তো আমরা চাচ্ছি, সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সংস্কার সবাই চায়, সব রাজনৈতিক দল চায়, জনগণ চায়। সংবিধানের কথা উনি বললেন, সংবিধান নতুন করে হতে পারে, আবার বলছেন সংস্কারও হতে পারে। ইয়েস, আমি সংস্কারের সাথে একমত, প্রয়োজন আছে। এই সরকার যদি করে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। জামাত ইসলামও তাই বলেছে, আমি যতটুকু জানি, যে আপনি প্রয়োজনীয় সংস্কারগুলি করেন, কিন্তু অনির্বাচিতভাবে দীর্ঘদিন থেকে আপনার স্বপ্নের বাংলাদেশ আপনার নিজের মতো করে গড়বেন, কোথায় পেয়েছেন এটা? আপনি বলছেন আমরা জনগণের কাছে যাচ্ছি, আর আমরা তো জনগণের সাথেই আছি, জন্মের পর থেকে জনগণের সাথে আছি, বারবার নির্বাচন করে ক্ষমতায় আসছি, খুব জনপ্রিয়, খুব ভালো আদর্শ। নির্বাচন ভয় পান কেন? নির্বাচন দেরি হবে কেন? আপনার এই আদর্শটাকেই জনগণকে সিদ্ধান্ত নিতে দেন। সার্বভৌমত্ব শুধুমাত্র জনগণ, তাই না? রাষ্ট্রের মালিককে জনগণ, তো তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখার অপকৌশল কেন থাকবে? অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। জনগণকে তার প্রতিনিধি বেছে নিতে হবে। আপনি নিজে নিজে জনপ্রতিনিধি সেজে বিশাল নেতা সেজে ঘুরতে যাবেন, সেটা তো না। মানুষের কাছে নেতা হন, মানুষের দ্বারস্থ। জামাতের ভাই ভালো বলছেন, সৎ নেতৃত্ব বাছাই করা দরকার। সৎ নেতৃত্ব বাছাই নিশ্চয়ই জনগণ করবে, কিন্তু আপনি নির্বাচনে গেলে যদি সিট পান 3টা, তাহলে তো সমস্যা। ওই সৎ নেতৃত্ব জনগণের কাজে লাগছে না। বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে দিতে হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই। হ্যাঁ, কেউ একা রাতারাতি জনপ্রিয় হবে না, কেউ রাতারাতি দায়িত্বশীল হবে না। ওনারা যেটা শুরু করেছেন, আমি আবারও বলছি, ইটস গুড সাইন। গ্লুমিংয়ের সময় লাগবে, মানুষের কাছে যেতে হবে, মানুষকে আস্থায় আনতে হবে, নির্বাচন জানতে হবে, রাজনীতি বুঝতে হবে। অবশ্যই আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ। আর ভাই, আমাদের তো 57 হয়ে গিয়েছে, আমাদের নেতাদের আরও বেশি বয়স হয়ে গিয়েছে। আপনারা ভালো করলে তো আমাদের জেনারেশন আপনাদের রাজনীতি করতে পারে, সেখানে আসেন। এই জন্য বলছি চ্যালেঞ্জগুলি খুবভাবে নেওয়া দরকার। উনি বলছেন ওনাদের আমির বলেছেন চাঁদাবাজি করলে, আমাদের নেতা কি বলেছেন তা তো বলেন নাই, যে বিএনপিতে কোনো চাঁদাবাদের স্থান নেই। আমরা অসংখ্য যাদের ন্যূনতম সম্পৃক্ততা পেয়েছি ভাই, বহিষ্কার করেছি, মামলা পর্যন্ত দিয়েছি, আজীবনের জন্য বহিষ্কার করেছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের লোক বাদী হয়ে মামলা দিয়ে থানায় তুলে দিয়েছে। আমি কয়েকজনের নাম বলতে পারবো এখানে। আমি আর বলবেন আজীবন বহিষ্কার, তারা কি কিছুদিন পরে আবার ফেরত আসবে কিনা আমি তো বলছি পারবে না, যাদের প্রমাণ হয়েছে। এখন দুটা জিনিস আছে, শোনেন, এটা হলো অবশ্যই আপনি আমার কথা শোনেন। দুটো জিনিস আছে, একটা হচ্ছে ধরেন অনেক সময় মিডিয়া বলে এটা আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজির অনেক অভিযোগ আসছে এবং আপনারা দু একটা ব্যবস্থা নিয়েছেন, একদম সিলি, আমি আসছে 2-4টে ব্যবস্থা আপনারা নিয়েছেন। মিডিয়া একভাবে বলে, আমরা দলের থেকে তদন্ত করে যদি বুঝি, যেমন আমি কলাবাগানের একটা কথা বলতে পারি, একটা দোকানে গিয়ে ছাত্র দলের এক ছেলে এরকম করেছে, তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, তার ওটা উইথড্র হবে না এবং নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নজির উনাদের মধ্যেও আছে, নতুন যারা আছে। চাঁদাবাজের আসলে কোনো দল থাকে না, দুষ্কৃতিকারী এই সমাজে আছে, রাষ্ট্র পৃষ্ঠপোষকতা নেই, প্রশ্রয় নেই, সেটা তো আমাদের দল আমরা খুব স্ট্রংলি বলেছি। আবার এই যে বললেন যে এই 5ই আগস্টের পর অনেকে সক্রিয় হয়েছে, আমরা সবসময় সক্রিয় ছিলাম। 17 বছর জেল, জুলুম, অত্যাচার, গুম, খুন চেষ্টা করেছি সর্বাত্মকভাবে। রাজনীতিবিদরা আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে পতনের পরিবেশটা অনিবার্য করেছে। তারপর এটাই হয় সারা পৃথিবীতে, যেখানে গণ-অভ্যুত্থান হয়েছে রাজনৈতিকভাবে এবং নেতৃবৃন্দ শুরু করে, চরম পর্যায়ের সময় সব শ্রেণী পেশার মানুষ এসে গণ-অভ্যুত্থান ঘটায়। এটাই নিয়ম, সেটা 17 বছরে করেছি। আপনারা 2014-এর পর থেকে নীরব ছিলেন, এখন বলবেন কৌশলে ছিলাম, কেউ বলতে পারেন ছাত্রলীগের মধ্যে ছিলাম, সেটা আপনাদের কৌশল হতে পারে, কিন্তু সোচ্চার আমরা এখন না ভাই, অলওয়েজ সোচ্চার, রাজপথে সোচ্চার। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা সব শ্রেণী পেশার মানুষ হলো, তখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়কারী। আই ট্রাইড মাই লেভেল বেস্ট, সব জায়গার থেকে করেছি। 9বার জেলে গিয়েছি, 193টা মামলা, 97 দিন রিমান্ডে রেখেছি হাসিনার আমলে। সোচ্চার আমরা ছিলাম, আমাদের দলও ছিল। এখন ব্যাপারটা হলো কি, কারো স্যাক্রিফাইস বেশি, কারো কম, তবে এই অর্জনটা জাতির অর্জন। আবার জাতি গঠনের জন্য কিছু ঐক্যমতের প্রয়োজন আছে। আবার ঐক্যমত তোমার এই না যে জামাত ইসলাম আর জাতীয়তাবাদী দল আর আপনার বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল, এখন তো ধরেন জাতীয় নাগরিক পার্টি যেটা হয়েছে, তাদের আদর্শ এক হয়ে যাবে, এটা তো আর ঐক্য না। ঐক্য হচ্ছে জাতির স্বার্থে ভালোর জায়গায় আমরা ঐক্য, ভালো কিছুকে স্বাগত জানাবো, আপনার ভালোকে আমি স্বাগত জানাবো,
আবার আপনার খারাপকে আমি তিরস্কার করব, সমালোচনা করব। আমরা এভাবে ধাপে ধাপে শানিত হব, ধাপে ধাপে সমৃদ্ধ হব, এটা প্রয়োজন আছে। জরাজীর্ণ রাজনীতি আওয়ামী লীগ করেছিল, কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়েছে বিধায় সব রাজনৈতিক দল খারাপ, ফ্যাসিবাদ, শাসন ব্যবস্থার পরিবর্তন হবে না, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ আমরা 2 বছর আগেই আমাদের এই যে 31 দফা আমরা দিয়েছি। আমি আবারও বলছি, 31 দফার বাইরে আরও যদি কোনো ভালো প্রস্তাব আসে সেটা যে আলোচনা হতে পারে, সেটা আমরা গ্রহণও করতে পারি। জামাত ইসলাম ক্ষমতায় গেল আগামী নির্বাচনে, আমরা বলতে পারি যে ভাই আমরা 31 দফা বলেছিল, তুমি এখান থেকে এই দেখো তোমার সাথে যেগুলি তুমি যোগ্য গ্রহণযোগ্য মনে করো, ন্যায় মনে করো, কারেকশন করো। বৈষম্য তারা ক্ষমতায় আসলো, জাতীয় নাগরিক পার্টি ক্ষমতায় আসলো, তারাও এখান থেকে গ্রহণ করতে পারে। আমরা ক্ষমতায় যাওয়ার পর আপনাদের কোনো প্রস্তাবনা থাকলে সেটাও বিবেচনায় নেওয়া যেতে পারে। কিন্তু যে জায়গাটা হচ্ছে যে ফ্যাসিবাদের অবসান হয়েছে, গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণকে তার জনপ্রতিনিধি বাছাই করার সুযোগ করে দিতে হবে, জনগণকে তার শাসন মানে ভার কোন রাজনৈতিক দলটি গ্রহণ করবে সে অবাধ সুযোগ দিতে হবে। সেখানে যেন আমরা সংকীর্ণ রাজনীতি না করি, সেখানে ফ্যাসিবাদের দোষরদের জন্য কোনো সুযোগ তৈরি না হয়। আসেন সেই জায়গায় এক হই। ত্রুটি বিচ্ছুতির ঊর্ধ্বে বাংলাদেশে কোনো দল নাই এবং পৃথিবীতে কোনো রাজনৈতিক দল নেই। ট্রাম্প অত্যন্ত বিতর্কিত একজন মানুষ ছিলেন, অনেক কাজে তিনি সমালোচিত হয়েছেন, দেখুন জনগণ ভোট দিয়ে তাকেই বেছে নিয়েছে। এখন জনগণের বাংলাদেশকে আপনি আপনার কোন মতো করে ভাবলে হবে না, ডেফিনেটলি আমাদের আদর্শ নিয়ে, আমাদের কর্ম নিয়ে জনগণের কাছে যেতে হবে এবং জনগণকে তার নেতা নির্বাচনের সুযোগ করে দিতে হবে। মনে রাখা দরকার, গণতন্ত্র ব্যবস্থাপনায়, জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অংশগ্রহণের একমাত্র পথ, দ্বিতীয় কোনো পথ নেই। দ্বিতীয় রিপাবলিকানের কথা বলছেন, ফ্রান্সে কত নম্বর রিপাবলিক চলে? 5ম রিপাবলিক চলে। তো রিপাবলিকও কদিন পর চেঞ্জ করবেন নাকি আবার? আপনি দ্বিতীয় রিপাবলিক করলেন, আর কিছুদিন পর না দ্বিতীয় না তৃতীয় রিপাবলিক। ফ্রান্সে 5ম চলছিল। রিপাবলিকের প্রয়োজন হয়েছে পৃথিবীতে খুব কম, হাতে গোনা 4-5টা রাষ্ট্রে, সেখানে তারা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে। প্রজাতন্ত্র ছিল, রাজতন্ত্র ছিল, প্রজাতন্ত্রে আসছে। আমাদের তো তা না, আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, সংশোধনের প্রয়োজন আছে। বাঙালিকে নতুন করে আর এটা দেখানোর দরকার নেই। বাংলাদেশের মানুষ জানে তার জনপ্রতিনিধি এবং তার দল কোনটা বেছে নিতে হবে। তাদের অবাধ সুযোগ দেন, সব ঠিক হয়ে যাবে। জনগণের কাছে যান, আমরা জনগণের সাথে আছি, জনগণের ভোট চাচ্ছি। দোষের হয়ে গেল, আপনি ভোট চাইলে খুব দোষ হয়ে যায়, কারণ কি? অনীহা কেন? এত আদর্শের দল আর এত ধরনের নতুন মন্ত্র নিয়ে আসিতেছেন জনগণকে একবার পর, তো জনগণের কাছে যেতে ভয় পাচ্ছেন কেন? ভোট তো জনগণের। তাড়াতাড়ি প্রতীক নেন, নিবন্ধন করেন, মূলনীতি দেন, ঘোষণাপত্র নেন, আসেন কুলাকুলি করে জনগণের কাছে যাই কাকে বেছে নেন। কিছু কথা বললেন, লাস্টের কথাটা ভালোই বলেছে আর কি। এক ডিসি যখন ওনাদের সাথে একমত হচ্ছিল তখন উনি সহানুভূতিশীল, আর আমাদের নাম শোনা গিয়েছে, এই জন্য আমাদের পন্থী হয়ে গিয়েছে। মানে সবার সাথে কত জায়গায় গিয়েছে। যখন বলেন তৌহিদি জনতা, একজনের মাইর দিচ্ছেন তৌহিদি জনতা, আবার যখন কোনো জায়গায় মাইর দিতে গিয়ে খেয়ে ফেললেন সাধারণ ছাত্র সমাজ, মার খেয়েছে সাধারণ শিক্ষার্থী, ওই ছাত্র সমাজ শিক্ষার্থী একই রকম। যাই হোক, আমার কথাটা হচ্ছে যে ডিসি বাংলাদেশে 90% তো হবে, বাংলাদেশে 90% তো বিএনপি করে রে ভাই, আপনি অস্বীকার করবেন কোথার থেকে? তারপর আপনাদের দর্শন আমাদের চেয়ে ভালো হলে নিশ্চয়ই 90% আপনাদের দলও করতে পারে। এটা স্থির না, সেটা যদি এরকম বলে কেউ থাকে দায় তার। আমরা ক্ষমতায় নাই, আমরা ওই সিস্টেমের চেঞ্জটা করতে চাই, সেই সিস্টেমে এই সহানুভূতি পাইলে না, এই সহানুভূতি নিয়ে তো চেঞ্জ করা যাবে না। জনগণের সেবক ডিসি গাড়ি রিকোজিশন করে আপনাদের হিসেবে পাঠাচ্ছে, আপনি সিস্টেম চেঞ্জ করতেছেন, আপনি ওর পদত্যাগ দাবি করেন। কালকে একটা কর্মসূচি দিয়ে বলেন যে ওই ডিসি কে আহত নিহত পরিবারের প্লিজ প্লিজ আমার কথা শুনেন না ভাই, আপনি আপনাদের দল থেকে কালকে একটা সাংবাদিক সম্মেলন করে বলেন যে ওই ডিসি যেভাবে দলীয় প্রতি আনুগত্য দেখাতে গিয়েছে তাকে ক্লোজ করা হোক, তা তো করছেন না। সেটা তো ভালো লাগছে, সে একটা বাস দিয়েছে, আহত দিয়ে ব্যক্তিগতভাবে পাঠাই দিত। এখন শহীদ আহতকে আর না, আপনি তো প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছেন না, কিন্তু আপনার জন্য করলে তো খুব ভালো লাগছে, আহতের জন্য করেছে। এই যে ভালো লাগাটা, এটাই তো ক্ষতি। যাই হোক, ওটা আর না যাই। উনি একটা কথা বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে হবে না, বিকজ বাংলাদেশের জনগণের নির্বাচিত একটা সরকার দরকার। সেটা ওনাদের দুইজনের সরকার হলো আমার দ্বিমত নেই, জনগণ ঠিক করে দেবে যে তারা যদি উইন করে, তারা যদি উইন করে আর আমরা যদি উইন করি, আমরা একটা জাতীয় মতের ভিত্তিতে স্থানীয় সরকার নিরপেক্ষভাবে করব। ওনার আতঙ্কিত থাকার কারণ না, কারণ জামাত ইসলাম বলে বাংলাদেশের মানুষ বিএনপি আওয়ামী লীগ সব দেখে ফেলছে, সব খারাপ, সব বাজে,
উনাদের শুধু গ্রহণ করতে চায়। তো উনরা জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তারপর স্থানীয় নির্বাচন করুক, উনরা তো ভালো দল, উনরা তো আর হস্তক্ষেপ করবে না আমার মনে হয়। আরেকটা কথা বলি, বাংলাদেশে বাংলাদেশপন্থী দল একমাত্র হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। স্বাধীনতার যুদ্ধ ঘোষণা এবং অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল পাকিস্তানের বিরুদ্ধে, আর ভারতীয় তাবেদারি আওয়ামী লীগ করেছিল, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করেছে গত 17 বছর না, সব সময় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে। বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মানুষ তার সাথে আছে, তার সাথে